আসসালামু আলাইকুম। বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আসলে চিচিঙ্গা সম্পর্কে, যে আসলে নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের সঙ্গে বিস্তারিত আসলে যে আপনারা কিভাবে বীজটা রাখবেন চিচিঙ্গা, এই বিষয়ে আসলে সব ধরনের তথ্য আজকে আমরা দিব। আশা করি সকলে পুরো ভিডিওটা দেখবেন না টেনে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার পাশে যদি দেখাই, এটা আসলে চিচিঙ্গা একটা মাচা। এর মধ্যে অনেক পরিমাণে কিন্তু ফুল চলে এসেছে। আর প্রথমত এর মধ্যে যে সর্বপ্রথম যেটা আপনার বীজ রাখার জন্য যদি বলা যায়, যে আসলে যে দেখতেছেন অনেক বড় আকারের সাইজের, সেগুলো আসলে কি কারণে রাখা হয়েছে যদি বলি, যে আসলে এটা হচ্ছে আপনার বীজ রাখার জন্য। আপনারা আপনাদের চিচিঙ্গা মাছা থেকে যে বড় সাইজের, যে আসলে আকারে বড় থাকে, এই ধরনের চিচিঙ্গাটা আপনারা বীজ হিসাবে রাখতে পারেন। এবং আসলে আপনারা করেন কি, যে বাজার থেকে যে আসলে চিচিঙ্গার বীজটা সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে আপনারা না করে আসলে আপনি যে চিচিঙ্গার যে জমিটা চাষ করতেছেন, সেখান থেকে আপনারা এই ধরনের চিচিঙ্গার বীজটা রাখতে পারবেন। আসলে যদি একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখতেছেন যে আসলে এই যে চিচিঙ্গা, এটা কিন্তু আকারে যদি দেখায় অনেক বড় বড় সাইজের, যদি দেখায় অনেক সাইজের, অনেক বড় বড় আছে অনেকই। এগুলো আসলে মূলত রাখার কারণটা হচ্ছে যে বীজ রাখার জন্য। তা আসলে এই বীজ থেকে আসলে কি ধরনের লাভটা হয়, যে আসলে আপনি যদি আপনার নিজস্ব জমি থেকে যদি আসলে বীজটা রাখেন, সেই ক্ষেত্রে আপনি অনেকটাই লাভবান হতে পারেন। আপনার বাজার থেকে বীজ সংগ্রহ করতে হচ্ছে না। আসলে আপনার যে যে জাত, এই জাতের উপরে বিবেচনা করে আপনারা এই বীজটা সংগ্রহ করতে পারতেছেন। যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আসলে অনেকটা উপকারী। আপনারা চাইলে এই ধরনের বীজ সংগ্রহ করে নিজেরাই চাষ করতে পারবেন। আজকের এই ভিডিও থেকে আমরা আসলে অনেকটা কিছু জানতে পারলাম, যে আসলে কিভাবে আপনারা বীজটা সংগ্রহ করবেন এবং কোন ধরনের বীজগুলো রাখবেন। যদি ভিডিওটা আসলে আপনাদের যদি উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন।